হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের সাথে শেয়ার করব দই পাবদা রেসিপি। এই দই পাবদা বাড়ির সকলেরই খুবই প্রিয় একটি খাবার। তাই যখনই বাড়িতে পাবদা মাছ আনা হয় তখন একবার হলে আমরা এই রেসিপিটা ট্রাই করি। তো দই পাবদা করার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে সেই তেলে পাবদা মাছগুলোকে হালকা করে ভেজে নিব। এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনাও যেমন কমে যাবে, তেমনি তরকারির স্বাদও কিন্তু ভিন্ন হবে। দেখুন, মাছগুলোকে আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রংটা বাদামি হলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এরপর একে একে দিয়ে দিব 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই সময় অ্যাড করে দিব কিছুটা লবণ। লবণ ও ঝালের পরিমাণ স্বাদের উপর নির্ভর করবে। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে, এই পর্যায়ে গিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ এবং ফালি করে কাটা একটা আলু, 1/2 চামচ পোস্ত দানা এবং 2টি করে এলাচ, লবঙ্গ ও দারুচিনি একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এই পর্যায়ে সব কিছুকে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করতে থাকবো। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই এবং 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু টেস্টটা পারফেক্ট হবে না। সেই সাথে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বাই দ্য ওয়ে, চিনি দেওয়াটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতাগুলো আমাদের বাড়ির উঠানে হয়ে থাকে, এটার গন্ধটা কিন্তু দারুণ। তো তৈরি হয়ে গেল মজাদার দই পাবদা। এটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও কিন্তু অসাধারণ। এই রেসিপিটা আপনাদের আগে কখনো ট্রাই করা হয়েছিল কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি না করা হয়ে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।